আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। ইমাম মাহদি কবে আসবে সে অপেক্ষায় আমরা বসে আছি, কিন্তু আমরা একটু ভেবে দেখি যে আমরা ইমাম মাহদির অপেক্ষায় কি সত্যিই বসে আছি। হাদিসের মধ্যে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ইমাম মাহদি যখন আসবে তখন তিনি এসে পৃথিবীতে যে জুলুম অত্যাচার হবে সেটা দূর করবেন। তিনি যখন আসবেন তখন পৃথিবীতে প্রচণ্ড পরিমাণে জুলুম অত্যাচার হবে, পৃথিবী ভালো অবস্থায় থাকবে না। তো তিনি এসে অত্যাচারী রাজা বাদশাহ ক্ষমতাশালী ব্যক্তিদেরকে তার রাজত্ব ছিনিয়ে নেবেন। এটা কি তিনি একাই করবেন? এটা তিনি একাই করবেন না, তার অনেক সৈন্য থাকবে, তার অনেক দলবল থাকবে, সবাইকে নিয়েই তিনি এই বিজয় করবেন। কিন্তু একটু ভেবে দেখুন যে আমরা বর্তমানে যারা বলি যে ইমাম মাহদি আসলে আমরা তার সাথে যুক্ত হব, সে যে কাজ করবে যা বলবে সেগুলো শুনব, এরকম যারা আমরা বলে থাকি, একটু ভেবে দেখুন আমরা যারা এরকম কথা বলি আসলে তারা ইমাম মাহদি আসলে তার সঙ্গে যুক্ত হওয়া তো দূরের কথা, তার ধারে কাছেও যাবে না। তার কারণ কি জানেন? ইমাম মাহদি যখন আসবে তখন তো পৃথিবীতে অত্যাচার হবে, কষ্ট তো আছেই, তার সাথে যুক্ত হলে তো মারাও হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে একটা হাদিসে বর্ণিত হয়েছে যখন ইমাম মাহদি আসবে তখন তোমরা যদি তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য বা তার কাছে যাওয়ার জন্য যদি বরফের ওপর দিয়েও যেতে হয় তবুও তোমরা কষ্ট করে যাও। তো ইমাম মাহদির সঙ্গে যুক্ত হওয়ার জন্য বা ইমাম মাহদির সঙ্গে থাকার জন্য আপনাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে হবে। আপনি চাইলেই যে আপনাকে দেশের সরকার ইমাম মাহদির কাছে পৌঁছে দিবে এরকম না, যেহেতু তিনি সৌদি আরবের দিকে আসবেন। তো ইমাম মাহদির কাছে যেতে গেলে আমাদেরকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ত্যাগ দিতে হবে, ঘর বাড়ি সব ছেড়ে চলে যেতে হবে। এটা পারা অনেকটা কঠিন বিষয়। তার কারণ হচ্ছে আমরা বর্তমানে এই ঠান্ডাতে নামাজ পড়তে যাই না, মসজিদে নামাজ পড়তে যাই না। আমরা যে কাজগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন ফরজ কাজগুলো সেগুলোই করি না। তো যেগুলো সহজ কাজ সেগুলো করছি না, আর যুদ্ধ বা জিহাদ বা জীবন দেওয়ার মতো কাজ আমরা করতে চলে যাব, সব কিছু ত্যাগ দিয়ে আমরা তার সঙ্গে যুক্ত হব, এরকম তো অসম্ভব ব্যাপার, এটা কেউই করবে না। তো আল্লাহ তাআলার যাকে তো সবচেয়ে যে বেশি ইমানদার ব্যক্তি হবে তারাই ইমাম মাহদির সঙ্গে যুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইমাম মাহদির সঙ্গে যুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সকলে দোয়া করবেন।